আদানি আম্বানিদের থেকে কত কালো টাকা পেয়েছেন রাহুল গান্ধী? আজ যে সরাসরি এই প্রশ্নই ছুড়ে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নির্বাচনী জনসভা করতে তেলেঙ্গানা এবং অন্ধ্রপ্রদেশে রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানেই জনসভার মঞ্চ থেকে আদানি আম্বানিদের কাছ থেকে কত টাকা পেয়েছেন রাহুল গান্ধী সেই প্রশ্নই তুলেছেন। কি বলেছেন শোনাবো। चुनाव में ये अंबानी अडानी से कितना माल उठाया है, काले धन के कितने बोरे भर करके रुपये मारे हैं, क्या टेम्पो भर करके শুধু রাহুল গান্ধীতেই ক্ষান্ত হননি প্রধানমন্ত্রী, তার পাশাপাশি ইন্ডি জোটকেও আক্রমণ করেছেন তিনি। তার বক্তব্য, এই লোকসভা নির্বাচনে জিতে যদি ইন্ডিয়া জোট ক্ষমতায় আসে তাহলে 5 বছরে 5টি প্রধানমন্ত্রী উপহার পাবে দেশবাসী। কি বলেছেন শোনাবো। इस बार तो इंडी अलायंस 5 साल 5 पीएम का फॉर्मूला लेकर आई है। आप कल्पना करिए, इन्हें सत्ता मिली तो ये देश का क्या हाल करेंगे। हर वर्ष एक नया पीएम, दूसरे साल दूसरा पीएम, तीसरे साल तीसरा पीएम, ये देश का भला कर सकते हैं क्या? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আক্রমণ করেছেন রাহুল গান্ধী এবং তার পাশাপাশি ইন্ডিয়া জোটকেও, এবং প্রধানমন্ত্রীর এই মন্তব্যের পাল্টা জবাব দিয়েছেন প্রিয়াঙ্কা গান্ধী। কি বলেছেন প্রিয়াঙ্কা গান্ধী আমরা শোনাবো। राहुल गांधी निशाने पर रहते हैं। आज भी कहा उन्होंने कि शहजादे जो हैं वो बात नहीं करते। अब क्या कोई डील हो गई है अडानी अंबानी से, और वो जो है इसलिए बहुत सफाई दे रहे हैं प्रधानमंत्री। मैंने देखा पिछले 2-4 दिनों में बहुत सफाई दे रहे हैं, बहुत सफाई दे रहे हैं। और ये जो इनके ये जो सबसे बड़े, तो खैर चलो मैं उस पर टिप्पणी नहीं करूंगी कि वो शहजादे कहते हैं मेरे भाई को, खुद तो शाहनशाह हैं, लेकिन वो छोड़िए। लेकिन बहुत सफाई दे रहे हैं। आपने सोचा है क्यों दे रहे हैं? देश की पूरी संपत्ति पकड़ा दी है इन खरबपतियों को। देश देख रहा है, देश समझ रहा है। हवाई अड्डे, बंदरगाह, सड़कें, आप नाम लीजिए। कोयला, मैं वहां गई छत्तीसगढ़ में प्रचार करने के लिए, कोयले के खदान इन खरबपतियों को पकड़ा दिए हैं। अब देश समझने लगा है। ফের রাজ্যে নির্বাচনী প্রচারে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিজেপি সূত্রে খবর, আগামী শুক্রবার রানাঘাটে জনসভা করবেন অমিত শাহ। এছাড়াও আগামী রবিবার রাজ্যে 4টি জনসভা করার কথা প্রধানমন্ত্রীর। হুগলির চুঁচুড়া ও শ্রীরামপুরে, উত্তর 24 পরগনা এবং হাওড়ায় সভা করবেন নরেন্দ্র মোদী। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি দেবাশিস সেনগুপ্ত। প্রধানমন্ত্রী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর দুজনের সফরসূচি সম্পর্কে সুনির্দিষ্টভাবে কি তথ্য পাওয়া যাচ্ছে? দেখো, এখনো পর্যন্ত বিজেপি সূত্রে যা খবর, সেই খবর অনুযায়ী আবারও প্রধানমন্ত্রী চতুর্থ দফা নির্বাচনের আগে প্রধানমন্ত্রী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তারা আসছেন রাজ্যে তাদের বিজেপি যারা প্রার্থী তাদের সমর্থনে প্রচার করতে। এই মুহূর্তে এখনো পর্যন্ত যা খবর আসে, আগামী শুক্রবার রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি সভা করবেন রানাঘাট যে লোকসভা কেন্দ্র, সেই লোকসভা কেন্দ্রের প্রার্থী হয়ে তিনি সভা করবেন রানাঘাটে। এছাড়াও আগামী রোববার দিন রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি সভা করবেন তাদের প্রার্থীদের হয়ে একটি চুঁচুড়ায়, একটি শ্রীরামপুর, অর্থাৎ হুগলিতে দুটো। এছাড়াও তিনি সভা করবেন হাওড়া এবং উত্তর 24 পরগনা। এখনো পর্যন্ত এমনটাই ঠিক আছে যে আগামী যে লোকসভা নির্বাচনের প্রাক্কালেই কিন্তু বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব যে টার্গেট বেঁধে দিয়েছিল রাজ্যে 35টি আসন, সেই 35টি লক্ষ্যমাত্রা নিয়েই কিন্তু বিজেপি রাজ্য নেতৃত্বে চলছে। এবং সেই মর্মে আমরা দেখেছি ঘন ঘন কেন্দ্রীয় নেতৃত্ব, অর্থাৎ একদিকে যেমন প্রধানমন্ত্রী অমিত শাহ, তার পাশাপাশি বিজেপি শাসিত রাজ্যগুলোর মুখ্যমন্ত্রী, প্রাক্তন মুখ্যমন্ত্রী, তারাও কিন্তু এসে এখানে প্রচার করছে। এখন দেখার বিষয় যে প্রচার তারা যতই না করুক না কেন, এর আগেও তারা প্রচার করেছিল গত লোকসভা নির্বাচনে যে ইস বার 200 পার। বাংলার মানুষ কিন্তু তাদের রায় দেয়নি।
আর ঠিক এভাবে যে প্রচার করে যাচ্ছে সেক্ষেত্রে দেখা যাবে যে আগামী 4 জুন নির্বাচনের ফলাফল বেরোনোর পরে কি হয় সেটাই এখন দেখার। বাংলার মানুষ কিন্তু তাকিয়ে রয়েছে সেদিকে। অঙ্কুর। ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি দেবাশিস সেনগুপ্ত।